সে বলল আমার অন্তরকে আল্লাহর ঘরকে দেখে আল্লাহর ঘরে লব্বাইক বলে আল্লাহর ঘরে যাতে হাজিরা দিতে পারি এই আশা নিয়ে আমি আমার দেশ থেকে হাজিদের কাফেলার সাথে এখানে আমি চুরি করে চলে আসছি। তখন ওই ব্যক্তি বলল তুমি তো এইভাবে চুরি করে যেতে পারবে না, সেখানে কাগজপত্র ছাড়া তোমাকে তো সেখানে ঢোকাবে না। তাহলে তুমি কি করো, আমার ঘরে কাজ করো, আমি তোমার বৈধ কাগজপত্র দিয়ে তোমাকে আল্লাহর তরফ থেকে তোমার রূহ শান্তি করার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। এইভাবে একজন গরিব টাকারের অন্তরে তামান্না থাকার কারণে, ইচ্ছা থাকার কারণে, মনের প্রবল শক্তির দূরে টাকা না থাকার সত্ত্বেও এই ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করেছেন। সুবহানাল্লাহ। অপর বর্ণনায় রয়েছে ওই ব্যক্তি যখন জাহাজে উঠেছে তখন এক ব্যক্তি অসুস্থ হয়ে গেছে, তাকে কোথায় নিয়ে গেল? হাসপাতালে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে গেল। এই যে একজন ব্যক্তি অনুপস্থিত, ওই অনুপস্থিত ব্যক্তির স্তরে ওই ব্যক্তির নাম দিয়ে সেই হজ করে আসলেন। সুবহানাল্লাহ। তখন তা আজকের দিনের মতো ডিজিটাল প্রযুক্তি ছিল না, হাতের ফিঙ্গার ছিল না, চোখের ফিঙ্গার ছিল না, তখন ছিল শুধু একটা নাম ব্যতীত আর কিছুই ছিল না। এখন তো অনেক হাতের ফিঙ্গার, চোখের ফিঙ্গার মিললে তারপরে ঢুকতে না হয় দেয় না, তখন তো এগুলা ছিল না। এই যে প্রবল ইচ্ছা থাকার কারণেও থাকার পরে একজন রাখালকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনের বাসনা, মনের কামনা পূরণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি ইচ্ছা করি, আমাদের অন্তরে যদি আল্লাহর ঘরের মায়া থাকে, মহব্বত থাকে, নবীর প্রেম আমার আপনার অন্তরে থেকে, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থেকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন বলবো। যদি সালাম দেওয়ার ইচ্ছা, তামান্না, ইচ্ছা শক্তি যদি আমাদের অন্তরে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন না কোন ভাবে আমাদের ইচ্ছাকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের অন্তরে যদি ইচ্ছা থাকে, তাহলে আল্লাহ কি করে দিবেন? পূরণ করে দেবেন। সুতরাং এই আমল সালেহ সমূহ আমাদেরকে করতে হবে। সময় অনেক হয়ে গেছে, আমল সালেহ মধ্যে আরেকটা আমল সালেহ করে আমি শেষ করে দিচ্ছি। অনেকগুলো আমল সালেহের মধ্যে এই মাসগুলো আসলে যখন আমল সালেহ করবেন, আর আমল সালেহ গুলো শুধু নির্দিষ্ট মাসে করবেন না, সর্বদা করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাবুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইনকাল্লা, আল্লাহর নিকট ওই আমলের সবচেয়ে বেশি প্রিয় যেটা অল্প হলেও ধারাবাহিক সর্বদা করা হয়। সুবহানাল্লাহ। যে আমলটা সর্বদা করা হয়, যে আমলটা প্রতিনিয়ত করা হয়, যদি সেটা নগণ্য ছোট ছোট আমল হয়, সেটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুতরাং আমরা আমাদের আমলে সালেহের ধারাবাহিকতা আমাদের পুরো হায়াত জুড়ে করার চেষ্টা করব। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, প্রত্যেককে বলি আমিন। কারণ আল্লাহ সুবহানাহু বলেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, তাআবাদারি করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করতে হবে মৃত্যু পর্যন্ত। কি পর্যন্ত? মৃত্যুর দুয়ার পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন শব্দের অর্থ এখানে মৃত্যু পর্যন্ত। ইয়াকিন শব্দের অর্থ তাফসীর কারকগণ বলেছেন মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। তাহলে মাঝে মাঝে করলাম, মাঝে মাঝে সবকিছু ত্যাগ করা ফেললাম, এটা হলে ইবাদতের ধারাবাহিকতা হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আল্লাহকে আমি রব হিসেবে মেনে নিয়েছি, আল্লাহকে আমার পালনকর্তা হিসেবে মেনে নিয়েছি, আমি আল্লাহকে আমার রিজিক দাতা হিসেবে মেনে নিয়েছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা এই বলা
আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে সুম্মা ইসতাকামু, এই বিষয়ের উপরে যখন তারা ইস্তেকামত থাকে, ধারাবাহিকতা রক্ষা করে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তার নিকট আগমন হয়। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তখন তারা বলে তোমার জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। যে ব্যক্তি ধারাবাহিকভাবে আমল করে যাবে, আমলের সালেহ সমূহ করা যাবে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা হচ্ছে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। কি নাই? চিন্তাও নাই, ভয় নাই। তাহলে ওই ব্যক্তিদের লোক আমরা হতে চাই, আমরা চাই না মনে হয়? আমরা চাই তো? তাহলে আমাদের উচিত ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করা। এরপরে তারা কি বলে? ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতারা আসে বলে ও বান্দা তোমার জন্য সুসংবাদ রয়েছে, আল্লাহ তোমার জন্য জান্নাতকে তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না আপনারা? সুবহানাল্লাহ। কি খুশি নয় আপনারা? জি। ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করার মাধ্যমে যদি আমাদের জন্য আল্লাহ ফেরেশতা পাঠায়, আমাদেরকে যদি সুসংবাদ দেয় তোমার জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন, তাহলে সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেখানে আমরা চিরস্থায়ীভাবে থাকবো, সেখানে আমাদের জন্য জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছেন। তাহলে আমরা ইবাদতের কি করব? ধারাবাহিকতা রক্ষা করব। ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করব, অন্তত দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই নামাজ আদায় করার তৌফিক দান করুন, প্রত্যেককে বলে আমিন। আরেকটি সবচেয়ে মহামারী বিষয়, সবচেয়ে আমাদের দেশের মধ্যে একটা মহামারী বিষয়, আমল সালেহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল সালেহ পিতামাতার ইতাআত করা, পিতামাতার আনুগত্য করা, পিতামাতার সেবা করা। কিন্তু পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, বর্তমান সমাজ এমন পর্যায়ে পৌঁছে গেছে, বর্তমান সমাজের তথ্য প্রযুক্তি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে তথ্য প্রযুক্তির পাল্লায় বলে মানুষ তাদের যে হিতাহিত জ্ঞান, যে একটা নৈতিক চরিত্র, সেই নৈতিক চরিত্র এত অধঃপতন হয়েছে, সেটা শেষ পর্যায়ে পর্যন্ত পৌঁছে গেছে। এখন পিতামাতার আনুগত্য, পিতামাতার কথা বর্তমান সমাজে তেমন কেউ আদায় করে না। এটা এক মহামারী ধারণ করেছেন, এটা এক মহামারী ধারণ করেছেন। পিতামাতার আনুগত্য অবশ্যই করতে হবে। আসলে এই বিষয় নিয়ে কথা বললে অনেক সময়ের প্রয়োজন। একটা সামান্য ঘটনা বলি, সামান্য ঘটনা আমি সংক্ষেপে বলবো, এটা অনেক লম্বা ঘটনা, 2-4 কথার মধ্যে বলি। মালিক ইবনে দিনার একজন প্রখ্যাত আন্দার বলি, তিনি হজ করতে গিয়েছেন, হজের মৌসুম। হজ করার পরে তিনি কাবায় ঘুমাচ্ছিলেন তাদের কাবুতে, তখন তিনি স্বপ্নে দেখলেন এই বছরে আগত সকল হাজী সাহেবানদের হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু একজন ব্যক্তির হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন নাই। একজন ব্যক্তির হজ আল্লাহ কবুল করেন নাই, বাকি সবার হজ সে কবুল করেছেন। মালিক বিন দিনারের ছবি দিয়ে পানি পড়তেছে, হায় না জানি ওই একজন ব্যক্তি আমি কিনা, হয় মতাবকা ব্যক্তি আমি কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় আমার হজ কবুল করেন নাই। সেই মালিক বিন দিনার অজর নইলে কান্না করতে লাগলেন, আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, ও আল্লাহ, ওই একজন ব্যক্তিকে আমি নাকি, ওই ওরম ব্যক্তিকে আমি, যে আমার হজ কবুল হয় নাই। এই চিন্তায় সারাদিন অস্থির হয়ে দিন কাটিয়ে দিল। তিনি রাত্রে যখন আবার ঘুমালেন, তখন তিনি স্বপ্নে দেখেন তার হজ কবুল হয়েছে, তার হজ কবুল হয়েছে। একজন ব্যক্তি মুহাম্মদ ইবনে হারুন